মানুষের চিন্তাধারা এত নগণ্য হলে, এত নিচে নামলে লোকেরা বলতে পারে একটি মাজারকে যে পুয়া মক্কা। মাজারে গেলাম, যাওয়ার সাথে সাথে কি হিন্দু মুসলিম কোনো পার্থক্য নাই, সবাই দেখি ওখানে আসে, সবারই মনের ইচ্ছা পূরণ হয়। এখানেই দেখেন শিরকি, মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। ওখানে লোকেরা কেন যায় বলেন তো? মানত, আল্লাহ গো যদি আমার ছেলের রোগ ভালো হয়ে যায় তাহলে আমি হাজুর পুয়া মক্কায় আমি 10,000 টাকা দান করব এবং 2টি খাসি। ভিতরে প্রবেশ করলাম, না না জুতা নেওয়া যাবে না। আচ্ছা জুতা খুলে নিলাম, জুতা খুলে ভিতরে প্রবেশ করলাম, দেখছি যে একটি আপনার মানুষ মারা গিয়েছে, তার কবর। তাহলে মাজার বলে কেন? লোকটি অনেক দামি মানুষ, অনেক সম্মানীয় ব্যক্তি, কাজে তাকে মাজার বলতে হয়, মাজার বলে। তো মাজারে গেলাম, ওই যে কবর রয়েছে, কবরের চতুর্পাশে বের রয়েছে, আর ওই বেরের ভিতরে যে লোকটি মারা গিয়েছে ওই লোকটিকে উপরে একটি, এই যে আমাদের যে চাঙ্গারি রয়েছে, চাঙ্গারির উপরে যে রাউন্ড থাকে, ওই রাউন্ডের মতন রয়েছে, ওখানে নীলা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, নীলা চাদর দিয়ে। আপনার ওইটার সাইডে ডান পাতা খোলা দেওয়া হয়েছে, যেই আসে সেই টাকা দেয়। দেখছি এক মুসলিম এসেই মম একটা ধরিয়ে, আগরবাতি একটা ধরিয়ে ওই কবরকে সামনে রেখে সিজদা দিল। দেখেন ওখানে তার ঈমান চলে গেল। এই ব্যক্তি যদি কাল মারা যায়, একে আপনার চিতায় নিয়ে জ্বালাতে হবে। এই ব্যক্তি আর মুসলিমের সাথে কোনো সম্পর্ক নেই, কবরকে সিজদা দেওয়া। তারপর দেখলাম হিন্দু প্রবেশ করলো, হিন্দু মহিলা আর একজন পুরুষ একটি ছোট্ট ছেলে নিয়ে প্রবেশ করলো। প্রবেশ করে এসে কৃষ্ণ কৃষ্ণ, আর এখানে কৃষ্ণর কি আছে? লোকটি তো মুসলিম, যে মারা গেছে কবরে রয়েছে লোকটি মুসলিম। এখানে এরকম করে আপনার সিজদা দিল 2টি। আমার মোবাইলে ফটো রয়েছে, আমি ভিডিও করছি সব। আমাকে মানা করা হয়েছিল ভিডিও করিস না বেটা, কিন্তু আমি আর থামি, আমি গিয়েছি এখানে অবজারভেশন করার জন্য। মোট কথা এটা বলার কারণ কি? বলার কারণ হলো এখানে যতজন লোক যায় সবার মানত রয়েছে, সবার নজর রয়েছে। আল্লাহ আমার এই হয়েছে, এই আল্লাহ রোগ হয়েছে, এই আল্লাহ, আল্লাহ তো না বাবা, বাবা আমার পোলা হয় না, সন্তান হয় না, এই যে আমি 2,000 টাকা দিলাম, একটি গরু দেখলাম, ওই গরু জব করে এখানে ফিরি খাওয়াচ্ছে, ওই গরু কিভাবে খাওয়া যায় হয় চিন্তা করেন। তো এই হচ্ছে কি হারাম, কুফরি, কাবিরা গুনাহ, শিরকি আকীদা। এইটা হচ্ছে একটি কি আপনার নজর বা মানত। এইটা কোনো মানুষের করা কোশ্চিন কালে জায়েজ নাই নাই নাই, তো এটা ছেড়ে দিলাম। এখন এই যে আমি বক্তব্য দিচ্ছি, ধরে নেন আপনাকে সহজ ভাষায় বলছি তাহলে বুঝতে পারবেন। ধরে নেন যে আজ একজন লোক কি করলো, মানাত করলো যে আমি কি করব, এইবার পাগলার মেলায় আসলে খুব টাকরা টুকরা দেখে একটি 1.5 লাখ টাকার গরু পাগলার মেলায় দিয়ে আসবো। নিয়ত করে আসছেন মসজিদে, ধরে নেন আপনাদের মাঝে কি আসছে এই নিয়ত করে। এখন আমার বক্তব্য শুনে হাই হাই, পাগলার মেলায় যদি কোনো ব্যক্তি গরু না ভেড়া ছাগলের আন্ডা দেয়, আরে ভেড়া ছাগল মানে মুরগির আন্ডা দেয়, তাহলে ওই আন্ডা দিলেও তার ঈমান চলে যাবে, এ কাফের হয়ে যাবে, এ কাবিরা গুনাহ করলো, শিরকি। আর যার ভিতরে শিরক থাকবে এই ব্যক্তি কেউ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। তো এটা শোনার পরে আপনি বলছেন হাই হাই, আর কোনোদিন কি করবো না, এই মেলার যে রয়েছে পাগলার মেলা, এখন ন্যাংটা বাবা, এখন খাজা বাবা, এখন দোলা বাবা, এখন যত বাবা রয়েছে, এই বাবার মেলায় আমি কি করবো না, কবরের কাছে ধূপ বাতি, আগরবাতি, মোমবাতি, মেজ, বিড়ি, সাদা যা আছে আমি কিচ্ছু দিব না। আপনি নিয়ত করে নিলেন, এই নিয়ত হয়ে গেল, আর দিব না। আজ নিয়ত করছেন, আজই নিয়তটা কেটে দিলাম। এখন কি আপনি বেঁচে গেলেন? ভুল ধারণা, আপনি বাঁচেন নাই, আপনাকে কাফারা দিতে হবে। এত সহজ ব্যাপার নয় যে কাজ করার সাথে সাথে আপনি কি করলেন, আপনার ঈমান চলে যায়। বললেন যে আমি পাগলা বাবার দরবারে একটি গরু দিব, একটি আপনার ছাগল দিব, বা হাঁস মুরগি যা আছে আমি এগুলো দিব, এটা আপনি বললেন, নিয়ত হয়ে গেল, মানত হয়ে গেল, আপনি মানত করলেন। মানত করার সাথে সাথে আপনি কোরআন হাদিস বুঝে এখন আপনি বলতেছেন না আমি দিব না, আর আপনার পাপ মাপ হবে, ঈমান চলে যাওয়ার রাস্তায়। এত সহজে পাপ মাপ হয় না, কাজে এখন আপনাকে কাফারা দিতে হবে। কি কাফারা? ওয়া কাফারাতুহু কাফারাতুল ইয়ামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গায়রুল্লাহ নামে কিছু মানত করলো, পরে বুঝার পরে মানতটা ভেঙে দিল, তাহলে এই মানত ভেঙার কারণে তাকে কাফারা দিতে হবে, কাফারাতুল ইয়ামিন, অর্থাৎ কসমের কাফারা। কসমের কাফারা মানে আল্লাহর কসম আমি আমার শ্বশুর বাড়ির জীবনেও যাইব না, আপনি কসম করলেন, করে দিলেন। 2 দিন পরে কি হয়ে গেল, খাসি জব করছে, খবর শুনলেন, না এখন যাওয়া যায়,
কসম কাটলে কি হবো? খাসিটা তো জবাই করছে পুরো ৬০,০০০ টাকা দামের খাসি, খাসিটা খাই আসি। খাসিটা আছে একেবারে আপনার মিশরের থেকে আসছে, মিশরের খাসি কি ভয়ানক খাসি হতে পারে, তো খাসিটা খাই আসি। আপনার কসমটা ভেঙে দিয়ে আপনি আমার শ্বশুর বাড়ি চলে গেলেন, আপনি মাফ হবেন? মাফ হবে না। কসম ভাঙার কারণে আপনার যে শাস্তি, তা হলো ৩টি শাস্তি। নাম্বার 1, আপনাকে ১০ জন মিসকিন খাওয়াতে হবে। আল্লাহ গো, এটা তো আমি পারবো না। তাহলে ১০ জন মিসকিনকে কাপড় দিতে হবে। আপনার মধ্যম ধরনের খরচ, যেটা আপনার লুঙ্গি হতে পারে পুরুষদেরকে, মহিলাদেরকে একটি শাড়ি হতে পারে ৪০০ টাকা, এরকম মধ্যম ধরনের আপনার কাপড় দিতে হবে ১০ জন ফকিরকে। আল্লাহ, এটাও তো আরো পারবো না। তাহলে আপনার শেষ একটি রয়েছে, একজন গোলাম আজাদ করতে হবে। হাই হাই, কাপড়ই দিতে পারবো না, তাহলে ১০ জন লোককে আমি খেতেই দিতে পারবো না। ১.৫ লাখ টাকা দেয়া, বর্তমানে তো গোলাম নাই, ওই জামানাই ১.৫ লাখ ২ লাখ, হ্যাঁ বর্তমানে এরকম ছিল। বর্তমানে ৩ কোটি ৪ কোটি হয়ে যাবে একটি গোলাম আজাদ করতে গেলে। একটি গোলাম আজাদ আল্লাহ কিভাবে করতে পারি? আল্লাহ, আমি কি মানুষের দরবার চাইছে খাই? আমাকে লোকেরা খেতে দেয়, আর আমি কিভাবে লোকেদের এভাবে গোলাম আজাদ করতে পারি? এটা আমার তো সম্ভব না। যখন এই ৩টি সম্ভব হয় না, তখন তাকে কি করতে হবে? ৩টি রোজা রেখে কাফফারা উঠাতে হবে। এটা পারবো। কিন্তু হানাফি ফাকিদের মতে 10টি রোজা রাখতে হবে, 3টি নয়। যাই হোক, অধিকাংশ ওলামাদের মতে 3টি রোজা রাখলেই এই কসমের যে আপনার কি রয়েছে, আপনার কাফফারা রয়েছে, এই কাফফারাটা আপনার মিশে যাবে। এখন যদি কোনো ব্যক্তি ভিন্ন ধরনের কসম কয়, মানে আজ শুক্রবার বলতেছে আল্লাহর কসম আমি আমার শ্বশুর বাড়ি যাবো না, 1 মানত। 2 নম্বর, আল্লাহর কসম কাল আমি চাচার বাড়িতে যাবো না, 2 মানত। আল্লাহর কসম পরশু আমি আমার হুমন্দির বাড়িতে যাবো না, 3টি কসম করলো। এবং 3 কসমের পরে আপনার সোমবারের দিন বা মঙ্গলবারের দিন বলতেছে না সবের বাড়িতে যাব, সব কসম ভেঙে দিল। এখন এই 10টি মিসকিন, এই 10টি আপনার মিসকিনকে কাপড় দেওয়া আর একজন গোলাম আজাদ করা, এই 3টি কাজ কি আপনার এক ক্ষেত্রে করলেই হবে? আপনি কসম ভাঙলেন 3টা, এখন এটার যে কাফফারা, এই কাফফারা 3 দিন পরে একটার কাফফারা দিলে কি হবে? কশিন কালেও হবে না। আপনার ভিন্ন ধরনের কসম ভাঙার কারণে ভিন্ন ধরনের আপনার 3 দিনই আপনার ফকিরকে খাওয়াতে হবে। 3 দিনই 10 জন ফকিরকে করে, তারপর 3 দিনই 10 জন ফকিরকে আপনার কি দিতে হবে? কাপড় দিতে হবে, অথবা 3টা গোলাম আপনাকে আজাদ করতে হবে। এত সহজ ব্যাপার নয়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বাপ চাচা অমুক তমুক যত পৃথিবীর লোক রয়েছে, কাবা এমনকি কাবা শরীফ, এগুলোর কসম করিও না। কসম যদি করতে হয় আল্লাহর কসম করো। কসম যদি করতে হয় আল্লাহর কসম করতে হবে। কসম যদি করতে হয় কোরআন ছুঁয়ে কসম করতে হবে। যে তুই যে বলছিলাম আপনার জিনাফুরের যে হাদিস রয়েছে, ওইরকম যে কোরআন ছুঁয়ে কসম করা যায়। যে কসম করতে হয় 2টি বস্তু ছাড়া কসম আপনি করতে পারেন না। কয় বাপের কসম, মায়ের কসম, কয় তার 14 গোষ্ঠীর কসম, তাও কাম হবে না, গুনাহগার হবে, এরকম কাজ করা যাবে না। যাই হোক, এটা হচ্ছে কি হারাম। তো এই যে আপনার কসম ভাঙার যে আপনার শাস্তি, কসম ভাঙার যে জরিমানা, কসম ভাঙার যে কাফফারা, এটা হচ্ছে কি আপনার 10 জন ফকির খাওয়াতে হবে, অথবা 10 জন ফকিরকে আপনার কি দিতে হবে? কাপড় দিতে হবে, অথবা একটি গোলাম আজাদ করতে হবে। এই 3টির যদি ক্ষমতা না থাকে তাহলে 3টি রোজা রাখতে পারেন, কিন্তু এই 3টির ক্ষমতা থাকার পরে কোনো ব্যক্তি যদি 3টা রোজা রাখে তাহলে তার কাফফারা হবে না। মনে রাখবেন। তো আল্লাহ নবী এটাই বলছেন যে কোনো ব্যক্তি যদি গায়রুল্লাহর নামে মানত করে তাহলে ওই মানত হবে না। আর ওই ব্যক্তি যদি মানত করে ফেলে, আর ওই ব্যক্তি যখন হাদিস শুনবে যে আমি আর কোনোদিন করবো না, তাহলে তাকে কাফফারা দিতে হবে। এবং কোনো ব্যক্তি যদি মানত করে, কারণ আল্লাহ নবী বলছেন যে ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকের চরিত্র হচ্ছে মুনাফিক কথা রাখতে পারে না। এখন আপনি বলছেন আমি মুনাফিক হতে পারবো না, কাজেই পাগলার বাবার দরবারে একটি হাজ দেওয়ার নিয়ত করেছিলাম, দিয়ে আসি, না হলে একটা মুনাফিক হয়ে যাবো। আল্লাহ নবী বলছেন, এবং হাদিসটা রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কি লা নাজরা মাসিয়াতান, আপনার খারাপ কাজে কোনো কি নেই, এই মানত নেই, খারাপ কাজে মানত নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ নবীর স্ত্রী বলতেছেন লা নাজরা, কোনো মানত নেই, মাসিয়াতান যেগুলো খারাপ কাজ, আপনার যেগুলো অবৈধ কাজ, যেমন শিরকি আকীদা রয়েছে, পাপ রয়েছে, ওগুলো আপনি করবেন না। যদি আপনি মানত করে থাকে যে এই মানত করছি এখন দিতে হবে, আপনি দিবেন না।